ওয়েলকাম ফ্রেন্ডস, দ্য বাংলান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি শিবম। তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি করছি। তো যেখানে আপনারা জানেন, ওয়েস্ট বেঙ্গল এসএসসির পক্ষ থেকে এসএলএসটি হওয়ার কিন্তু নোটিফিকেশান জারি করা হয়ে গেছে। তো যেখানে আপনারা হয়তো অবগত রয়েছেন কত সিট সংখ্যা, কবে পরীক্ষা হচ্ছে, সমস্ত কিছু। তো এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা বানানো হচ্ছে না। যদি আপনারা ডিটেলস নোটিফিকেশানের সম্বন্ধে জিস্ট আপনারা জানতে চান, তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপনারা আগের ভিডিওগুলো দেখতে পারেন। সেখান থেকে কিন্তু আপনাদের নোটিফিকেশানের সমস্ত ডিটেলস আপনারা কিন্তু জেনে নিতে পারবেন। আজকের এই ভিডিওটি করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের আমি আজকের এই ভিডিওতে সমস্ত সাবজেক্টে, আপনারা যে কোনো সাবজেক্ট আপনারা পড়ছেন না কেন, 3 মাসের মধ্যে আপনাদের আমি একটা রুটিন সেট আপ করে দেবো, যেটা প্র্যাকটিক্যাল রুটিন হবে এবং যেখানে আপনারা নিজেদের হচ্ছে সেলফ প্রিপারেশানের ভিত্তিতে আপনারা কিন্তু নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারবেন। এই ভিডিও এমন হচ্ছে না যেখানে আপনাকে আমি এমন কোনো একটি মন্ত্র বলে দেবো, সেই মন্ত্র বলে আপনি হয়তো অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবেন, সেটা কিন্তু নয়। যেটা আপনার প্র্যাকটিক্যাল, যেটা আপনি করতে পারবেন, সেরকম রুটিন আপনাদের আমি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলতে চলেছি। এবং স্পেশালি একটা সাবজেক্ট ভিত্তিতে, জিওগ্রাফি সাবজেক্টের আমি কিন্তু আপনাদের পরবর্তীকালে কী কী রুটিন চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে সেটাও আপনাদের কিন্তু আমি বলে দেবো। আপনারা কমপক্ষে 5টা ঘন্টা যদি আপনারা বের করতে পারেন, তো শিওর শট আপনারা কিন্তু নিজেদের অভিষ্ট লক্ষ্যে আপনাদের কিন্তু পৌঁছে যেতে পারবেন। আপনারা জানেন সময় খুবই কম রয়েছে 30 দিনের মধ্যে। তো 30 দিনের মধ্যে আপনাদের আমি এমন একটা রুটিন বলে দিতে চলেছি, সেই রুটিন ফলো করলে অবশ্যই আপনাদের অনেকেরই কিন্তু উপকারে লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনাদের বলে দিই, ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির যে হওয়ার কথা এখন বর্তমানে চলছে। তো আপনারা নিউজ মিডিয়ার মাধ্যমে অনেক কিছু দেখছেন যে নানাবিধ কেস হচ্ছে বা পরীক্ষা হবে কি হবে না, সেটা আপনাদের জানার এখন বর্তমানে কোনো দরকার নেই। হ্যাঁ, আমি এটা বলছি যে আপনারা অ্যাওয়ার থাকুন, কিন্তু অতিরিক্ত প্যানিক হবেন না। কারণ আপনার হাতে যে সময়টা রয়েছে, সেই সময় অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষা হবে কি হবে না, নোটিফিকেশান আসবে কি আসবে না, এই দোলাচলের মধ্য দিয়ে কিন্তু নোটিফিকেশান বেরোলো। এবং সেই নোটিফিকেশানে আপনারাও জানতেন না যে আপনাদের নিউ ক্যান্ডিডেটদের বা ফ্রেশার্স ক্যান্ডিডেটরা সুযোগ পাবে কি না। তো সেই সুযোগও কিন্তু সরকার আপনাদের দিয়েছে, কিন্তু সময়টা এতটাই কম, যেখানে আপনাদের এই টোটাল সিলেবাসটা কমপ্লিট করে এক্সামিনেশন করার যে কন্ডাক্ট করার যে ব্যাপারটা, সেখানে কিন্তু আপনারাই যে কতটা আগে থেকে প্রিপারেশান নিয়েছেন তার উপরেই এই জিনিসটা নির্ভর করবে। তো সেক্ষেত্রে সময় খুবই কম, এক্সট্রা কোনো চিন্তা ভাবনা করে যে আপনাদের সময়টা নষ্ট করার আমার আশা করি, আমার দিক থেকে মনে হচ্ছে কোনো মানে হয় না। তো সেদিক থেকে আপনাদের প্রিপারেশানটা আপনাদের নিতে হবে। তো আপনাদের জানিয়ে রাখি, দ্য বাংলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এসএলএসটির বিশেষত সমস্ত সাবজেক্ট প্রায়, তাতে কিন্তু আপনাদের ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, যেখানে ডেমো ক্লাস আপনারা পাচ্ছেন, ফ্রি মেটেরিয়ালস আপনারা পরবর্তীকালে পাবেন। এবং তাছাড়া সেই ক্লাস যদি আপনাদের ভালো লাগে, তো তার ভিত্তিতে আপনারা কিন্তু পরবর্তীকালে আমাদের পেইড ব্যাচ পারচেস করতে পারেন। বর্তমানে দুটো কোর্স এখন চলছে, একটা হচ্ছে আপনাদের বেঙ্গলি এবং একটা হচ্ছে জিওগ্রাফি। যদি আপনারা এনরোল করতে চান, অবশ্যই নিচে থাকা যে আপনাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা কিন্তু এই বিষয় সম্বন্ধে জানার জন্য যোগাযোগ করতে পারেন। তো ফিরে আসি মূল টপিকে। তো আজকের ভিডিওতে আপনাদের যেটা আমি বললাম যে আপনারা এই 3 মাসের মধ্যে কমপক্ষে দিনে যদি 5 ঘন্টা আপনারা বের করতে পারেন নিজের ব্যস্ততম শিডিউল থেকে, তাহলে কিন্তু আপনাদের নিজের অভিষ্ট লক্ষ্যে শুধু সেলফ স্টাডি করে আপনারা কিন্তু নিজেদের শিক্ষকতার চাকরির স্বপ্ন পূরণটা আপনারা কিন্তু করতে পারবেন। তো কিভাবে করবেন? তো সেই সময়টাকে যদি আমি পড়ার দিক থেকে ভাগ করে থাকি, দিনে যদি 5 ঘন্টা করে আপনারা সময় দিয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনাদের প্রথম যেটা কাজ হবে, প্রতিদিন এই 5 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আপনাদের নতুন টপিক কিন্তু পড়তে হবে। আপনারা ক্লাস 11-12 এক্সামিনেশান দেন, অথবা আপনারা যদি 9-10-11-12 বোথও যদি আপনারা সাবজেক্ট পড়েন, তো অবশ্যই আপনাদের এটা মাথায় রাখতে হবে, নতুন টপিক আপনাদের কিন্তু পড়তে হবে 2 ঘন্টা করে। তারপরে 1.5 ঘন্টা আপনাদের তৈরি করতে হবে নোটস, সেলফ স্টাডি নোটস। আপনাদের যদি বলেন যে বই বা আমাদের আলাদা কোনো স্টাডি মেটেরিয়ালস লাগবে কিনা, তো সেক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা রয়েছে, এনসিইআরটি, এসসিইআরটি বা রাজ্য সরকারের যে সমস্ত টেক্সট বুকগুলো আছে, সেগুলো আগে আপনারা পড়ে কমপ্লিট করুন। গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি পড়াকালীন যে বইগুলো আপনারা পড়েছেন, আপনারা সেই বইগুলো আবার রিভিশন দেবেন এবং সেই বই অনুযায়ী আপনারা পড়ুন। এক্সট্রা কোনো বই কেনার দরকার নেই। দরকার যদি পড়ে, সেরকম যদি হয়, আপনারা বাজার চলতি আপনাদের যে কোনো একটা প্র্যাকটিস সেট কিনবেন, কারণ প্র্যাকটিসটাও খুবই ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে এখানে আপনাদের যে 5 ঘন্টার আপনাদের টাইম টেবিল আমি বলতে চলেছি, সেখানে 2 ঘন্টা হলো আপনাদের নতুন টপিক আপনাদের পড়তে হবে, সেটা ক্লাস 9-10 এবং 11-12 যেটাই হতে পারে না কেন।
এরপরে 1.5 ঘন্টা আপনি রাখবেন আপনাদের যে বই থেকে বা যে আপনাদের নোটসপত্র রয়েছে সেখান থেকে নিজের একটা সেলফ স্টাডি করার জন্য একটা খাতা আপনারা নিয়ে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আপনারা কিন্তু সেগুলোকে নোট ডাউন করবেন। ওয়ান লাইনার হিসেবে নোট ডাউন করতে পারেন অথবা একটা বড় প্যারাগ্রাফ হিসেবে করতে পারেন। আমি বলবো পার্টিকুলারলি ইনফরমেটিভ জিনিসগুলোকে নোট ডাউন করে রাখতে, এবং সেগুলোকে ভালো করে আপনাদের কি করতে হবে, আবার 1 ঘন্টা আপনারা যে নতুন টপিকটা বা যে নতুন অধ্যায়টা আপনারা শেষ করলেন সেই অনুযায়ী আপনাদের কিন্তু এমসিকিউগুলো চ্যাপ্টারটা শেষ করার পরে 5টা বা 6টা এমসিকিউ আপনারা কিন্তু পয়েন্ট আউট করে রাখলেন, বা সেগুলোকে পরবর্তীকালে আপনাকে যে বললাম যে প্র্যাকটিস সেট যে বই আপনারা হয়তো কিনবেন সেখান থেকে শিওর শট আপনারা কিন্তু 5টা কি 6টা এমসিকিউ আপনারা কিন্তু করে রাখবেন এবং সেটা খাতায় নোট ডাউনও করবেন। কারণ পরবর্তীকালে যখন ইন ফিউচার আপনারা যখন এইভাবে এগোচ্ছেন রিভিশন করার ক্ষেত্রে আপনাদের খাতাটাই হবে আপনাদের ক্ষেত্রে ব্রহ্মাস্ত্র। তো সেক্ষেত্রে 1.5 ঘন্টা আপনারা নোটস বা ব্যাখ্যা সহ আপনারা কিন্তু সেটা লিখে রাখবেন। এবার 1 ঘন্টা আপনারা এমসিকিউ টপিক ওয়াইজ আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন এবং বাদ বাকি আধা ঘন্টা আপনারা আগের চ্যাপ্টার যেটা পড়ে শেষ করলেন সেই চ্যাপ্টারটা আপনাদের কিন্তু পড়তে হবে। এটা আমি যদি দিনের ভিত্তিতে ভাগ করি সেই রুটিন অনুযায়ী আপনাদের আমি এই কথাটা বললাম। টোটাল যে আমাদের সিলেবাসটা রয়েছে সেই টোটাল সিলেবাসের যে পুরো আমাদের সিস্টেমটা থাকবে 1 মাস করে যদি আমরা প্রায় 3 মাস ধরে নিই, তাহলে আমাদের প্রথম 1 মাসের মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে সমস্ত যে আমাদের টপিক ভিত্তিক যে আলোচনা যেগুলো রয়েছে সেগুলো একবার ভালো করে পড়ে নেওয়া, সবাইকে একবার ভালো করে পড়ে নেওয়ার কিন্তু কথা এখানে কিন্তু বলা হচ্ছে। তারপরে সেকেন্ড যেটা থাকবে পরের মাসে, যেখানে মূল ফোকাস থাকবে, যে উদ্দেশ্যটা যেটা থাকবে সেটা হচ্ছে যতগুলো জিনিস আমরা পড়লাম সেটা রিভিশন দেওয়া এবং সেগুলোকে প্র্যাকটিস করা। ঠিক আছে, এরপরে তার পরের মাসে যখন অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বরের ওই মাঝামাঝি সময়টার সেই সময় আমাদের কি করতে হবে না, সেই সময় আমাদের ফুল মক টেস্টে প্র্যাকটিস করতে হবে। কেউ যদি ভাবে যে ধারাবাহিকভাবে আগস্ট মাস পর্যন্ত আমার পড়াটা আমি চালিয়ে যাব ধারাবাহিকভাবে এবং সেগুলোকে আমরা পরবর্তীকালে কোপ আপ করে নেব সিলেবাস, সেটা করলে কিন্তু হবে না। আপনাকে সময়টাও বুঝতে হবে। প্র্যাকটিক্যালি আপনি যখন প্র্যাকটিসটা করছেন সেখান থেকে আপনি কিন্তু একটা সময়ের আইডিয়া পাবেন। কারণ অনেক সময় হয়, অনেক সময় দেখাও গেছে সেইভাবে, যেখানে প্রিপারেশান ভালো থাকলেও সময়ের অভাবে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর করে আসা যায় না, তার জন্য দরকার প্র্যাকটিস। তো অবশ্যই প্রতিদিন আপনারা যখন দৈনন্দিন আমি যে আপনাদের একটা টাইম টেবিল বললাম তার সঙ্গে সঙ্গে আপনাদের ফোকাসের জায়গাটাও আমি কিন্তু ডিটারমাইন করছি 3টে ভাবে। প্রথম যে 1টা মাস থাকবে সেখানে আপনাদের ফাউন্ডেশনটা তৈরি করতে হবে নিজেদের সাবজেক্টের উপরে। দ্বিতীয় যে পর্যায়টা থাকবে সেখানে কিন্তু আপনাদের কোর প্র্যাকটিস করতে হবে। কোর প্র্যাকটিসের মধ্যে আপনারা যেই টপিকটা 1 মাস ধরে পড়লেন ফাউন্ডেশনে সেটাকে আপনারা কতটা করতে পারছেন সেই প্র্যাকটিসটা কিন্তু আপনাদের করতে হবে এবং রিভিশনও দিতে হবে তার সঙ্গে সঙ্গে। এবং থার্ড স্টেপ অর্থাৎ শেষের পর্যায়ে কেবলমাত্র ফুল মক টেস্ট দিতে হবে এবং যে সমস্ত জায়গায় ডাউট থেকে যাচ্ছে সেগুলোকে আবার রিক্যাপ করতে হবে। ঠিক আছে, এটা সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু শিওর শট আপনাদের আমি একটা মোটামুটি একটা ধারণা আমি দিলাম। এবার সেই জায়গায় আপনাকে এটাও বললাম যে আপনারা যেই জিনিসটা পড়ছেন সেটা অবশ্যই খাতায় নোট ডাউন কিন্তু করে রাখবেন। এবার আপনার যদি মনে হয় বাজার চলতি কোনো কোচিং বা আদার্স কোনো জায়গা থেকে আপনারা হয়তো নিজেদের এই মূল্যবান সময় নষ্ট করে বা টাকা ইনভেস্ট করে আপনারা যদি ভর্তি হতে চান অবশ্যই সেটা দেখে বুঝে অথেন্টিসিটি জেনে তার বুঝে আপনারা করুন। কিন্তু আমি পার্টিকুলারলি বলবো যে সমস্ত কোচিং সেন্টারগুলো হয়তো এখন হচ্ছে, অনেকের দেখা যাচ্ছে যে হয়তো প্রপার এক্সপিরিয়েন্স নেই বা অন্য কোনো সেক্টরে পড়াতো সেখান থেকে এসে আবার এসএসসিতে পড়াবে, তো তার পার্টিকুলার অভিজ্ঞতা থাকে না। এবার বাজার চলতি তারা একটা ব্যবসার সুযোগ পেয়েছে, সেই সুযোগটাকে অনেকে কাজে লাগানোর চেষ্টাও করেছে। সেক্ষেত্রে সেলফ স্টাডি ইজ বেস্ট। এবং যদি মনে হয় যে একটা ব্যাচের প্রতি আপনারা ডিপেন্ডেন্ট হতে চাচ্ছেন বা আপনারা সেলফ স্টাডির প্রতি আপনাদের বিশ্বাস নেই, তো সেরকমই আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ব্যাচ আপনারা পারচেস করতে পারেন। কিন্তু ব্যাচের প্রতি সম্পূর্ণরূপে নির্ভরশীল হলে কিন্তু হবে না। আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনার প্রস্তুতি কেবলমাত্র আপনারই। ওই ব্যাচে 1000টা ছেলে পড়তে পারে কিন্তু 1000টা ছেলে ওই জবটা পাবে না। তাহলে আপনাকে স্পেশালিটি এমন কিছু নিজের মধ্যে বা নিজের পড়াশোনার মধ্যে ইনক্লুড করতে হবে যেটা কিন্তু আপনাকে আরও 5টা মানুষ থেকে আলাদা করে। এই জিনিসটা কিন্তু আপনাকে আগে মাথায় ঢুকিয়ে নিতে হবে। তো সেদিক থেকে আমি এরপরে আপনাদের জিওগ্রাফির ওপরে 3 মাসের একটি রুটিন আপনাদের বলে দিতে চলেছি চ্যাপ্টার ওয়াইজ, যেখানে আপনারা 9-10 হয়তো আপনারা পরীক্ষা দিচ্ছেন কিংবা 11-12 আমি বোথ সাবজেক্ট কম্পাইল করে, যারা আমি ধরেই নিচ্ছি যে আপনারা দুটো সাবজেক্টের উপর পরীক্ষা দিতে বসছেন, তো সেক্ষেত্রে আপনাদের প্ল্যানটা কী থাকবে সপ্তাহভিত্তিক। তো সেক্ষেত্রে আমি আপনাদের টপিকও আমি এখানে নির্ধারণ করে দিচ্ছি যে কোন কোন টপিক আপনাদের পড়তে হবে। তো সেক্ষেত্রে আপনাদের এটা বলে দিচ্ছি সময় কিন্তু 5 ঘন্টা করে আপনারা এখানে দিচ্ছেন। যে জিওগ্রাফির ক্ষেত্রেও কিন্তু একই, আমি যেটা বললাম প্রতিদিন কীভাবে পড়তে হবে সেই জিনিসটা অবশ্যই আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন। এছাড়া
এছাড়া আপনাদের যেটা আমি বলবো যে আপনারা 10,000 শব্দের কিন্তু বাংলা নোট এবং এমসিকিউ প্র্যাকটিস ডায়াগ্রাম সহ কিন্তু আপনারা এগুলো অবশ্যই বা মডেল ভিত্তিক চ্যাট তৈরি করে এগুলো কিন্তু লিখে রাখবেন, যাতে আপনাদের কিন্তু রিক্যাপ করার সময় বা রিভিশন করার সময় সেগুলো যেন আপনাদের মাথায় ঠিকঠাক টাইমে চলে আসে। তো এরপরে জিওগ্রাফি সাবজেক্টে যদি আপনারা বলেন উইক 1 অর্থাৎ 4 থেকে 10 জুনের মধ্যে আপনারা যদি পিজি লেভেল এবং ইউজি লেভেলের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে প্রিপারেশন নিয়ে থাকেন, তাহলে আমি টপিক ওয়াইজ বলে দিচ্ছি। প্রথমে আপনারা রিসোর্স অ্যান্ড কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন এবং জিওগ্রাফির ক্ষেত্রে ক্লাস 10-এর ক্ষেত্রে বা ইউজি লেভেলের ক্ষেত্রে জিওমরফোলজি, ওয়েদারিং অ্যান্ড মাস বাস্টিংটা কমপ্লিট করে রাখুন। তারপরে উইক 2 অর্থাৎ আপনারা 11 জুন থেকে 17 জুনের মধ্যে আপনারা কিন্তু রিসোর্স ম্যানেজমেন্ট এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং জিওমরফিক সাইকেল এবং ফ্লুভিয়াল ল্যান্ডফর্মটা আপনারা কিন্তু এখানে কমপ্লিট করে রাখবেন। এবার তৃতীয় সপ্তাহে আপনারা ফরেস্ট, ম্যারাইন অ্যান্ড অ্যানিম্যাল রিসোর্স এবং প্লেট টেকটনিক, আর্থকুয়েক এবং ভলক্যানো এই দুটো চ্যাপ্টার আপনারা কমপ্লিট করে রাখবেন। উইক 4 অর্থাৎ 25 জুন থেকে 1 জুলাই আপনারা পড়বেন মিনারেল এনার্জি রিসোর্সেস এবং আপনারা পড়বেন ইন্ডিয়ান ফিজিওগ্রাফি। এটা গেল আপনাদের 25 জুন থেকে 1 জুলাই। এবার জুলাই মাসের 2 থেকে 8 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু পিজি লেভেলের জন্য পড়বেন এগ্রিকালচারাল টাইপ অ্যান্ড রিজিয়নস এবং আপনারা ইউজি লেভেলের জন্য পড়ছেন অর্থাৎ আপনার ক্লাস 10-এর জন্য পড়ছেন ইন্ডিয়ান ক্লাইমেট অ্যান্ড মনসুন। একইভাবে উইক 6-এর ক্ষেত্রে অর্থাৎ 9 থেকে 15ই যে জুলাইটা রয়েছে, 9 থেকে 15 জুলাইয়ের মধ্যে আপনারা পড়বেন এগ্রিকালচারাল মডেলস, ভন্থন ও আর অন্যান্য যে সমস্ত মডেলগুলো রয়েছে এই সমস্ত মডেলগুলো আপনারা পড়বেন বা এগ্রিকালচারাল জিওগ্রাফিটা পড়বেন। সঙ্গে সয়েল টাইপ অ্যান্ড কনজারভেশনের টপিকটা আপনারা কিন্তু কমপ্লিট করে রাখবেন। আবার উইক 7-এ আপনারা 16 থেকে আপনাদের 22 জুলাই পর্যন্ত যে সময়সীমাটা রয়েছে সেখানে আপনারা ইন্ডাস্ট্রিজ, ক্লাসিফিকেশান, ওয়েভার্স থিওরি এই সমস্ত জিনিস আপনারা পড়বেন। এছাড়া এইদিকে আপনারা ক্লাস 10-এর জন্য পপুলেশন গ্রোথ অ্যান্ড ডেন্সিটি ডিস্ট্রিবিউশন আপনারা পড়ে রাখতে পারেন। এবং উইক 8-এ অর্থাৎ 23 থেকে 29 তারিখে আপনারা পড়বেন ট্রান্সপোর্ট, রোড, রেল এবং এয়ারপোর্ট। এই যে চ্যাপ্টারটা ট্রান্সপোর্টের যে চ্যাপ্টারটা রয়েছে ওটা শেষ করবেন। এবং এই দিকটায় অর্থাৎ ক্লাস 9-10-এর জন্য আপনারা পড়বেন সেটেলমেন্ট টাইপ অ্যান্ড রুরাল অ্যান্ড আরবানের যে পার্টটা রয়েছে সেটা আপনারা কিন্তু কমপ্লিট করে রাখবেন। এবার আসছি উইক 9-এ, যেখানে 30 থেকে 5ই আগস্ট পর্যন্ত আপনারা ট্রেড অ্যান্ড গ্লোবাল ইকোনমিক্যাল জোনস, WTO এই পার্টটা আপনারা কমপ্লিট করে রাখবেন। এছাড়া ন্যাচারাল হ্যাজার্ডস, ফ্লাড, ড্রট, আদার্স এই সমস্ত পার্টগুলো আপনারা কমপ্লিট করে রাখবেন। তার সময়সীমাটা থাকছে 30 জুলাই থেকে 5 আগস্ট। তারপরে আপনাদের যদি উইক 10 ধরি, সেখানে কিন্তু আপনাদের থাকছে 6 তারিখ থেকে 12ই আগস্ট, যেখানে পপুলেশন অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আপনারা পড়বেন ক্লাস 11-12-এর জন্য এবং ক্লাস 10-এর জন্য আপনারা পড়বেন ম্যাপ বেসড জিওগ্রাফিক্যাল কোশ্চেন্স। এরপরে আপনারা উইক 11 যেটা 13 থেকে 19 আগস্ট পর্যন্ত আপনারা জিওগ্রাফি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিজ পার্টটা এখানে পড়ছেন এবং রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং আপনাদের যেটা থটের যে পার্টটা রয়েছে সে পার্টটাও কিন্তু আপনারা এখানে কমপ্লিট করে রাখতে পারেন। এরপরে আপনাদের উইক 12 অর্থাৎ আপনাদের একদম 20 থেকে 26 আগস্টের মধ্যে যেটা আপনাদের মূল ফোকাস করতে হবে, আপনাদের সমস্ত টপিক আপনাদের কিন্তু রিভিশন দিতে হবে। ঠিক আছে, সমস্ত টপিক আপনারা রিভিশন দেবেন 20 থেকে 26 তারিখের মধ্যে। পিজি টপিকও আপনারা রিভিশন দেবেন এবং সঙ্গে সঙ্গে যে সমস্ত ইউজি টপিকগুলো আছে সেগুলো আপনারা রিভিশন দেবেন। এছাড়া উইক 13-এ 27 থেকে 31 আগস্টের মধ্যে ফুল লেন্থ মক টেস্ট আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং ফুল লেন্থ মক টেস্ট দুটোর ক্ষেত্রেই কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে। এখানে কিন্তু প্রশ্ন যেটা আপনাদের মাথায় থাকবে যে আপনি তাহলে প্রথম যে বললেন যে প্রথম যে চ্যাপ্টারগুলো শেষ করে ফাউন্ডেশন ব্যাচ তৈরি করে রাখতে, হ্যাঁ এগুলোর সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু একবার রিভিশনও কিন্তু সমস্ত চ্যাপ্টার এটা ডেপথলি পড়বেন এবং সেগুলো মানে আপাততভাবে একটা আমি বলবো যে একটু ভালো করে ওভারভিউ করে রাখতে, যেখানে সুবিধাটা হয়। ঠিক আছে, এবং এই পড়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন যেন প্রতিটা সপ্তাহে একটা করে ছোট্ট করে যেন মক টেস্ট আপনারা যেন অ্যাটেন্ড করতে পারছেন। সেটা হতে পারে কোনো বাজার চলতি বই হতে পারে বা আদার্স কোনো আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো আছে সেগুলো হতে পারে। ঠিক আছে, আমি বলবো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পরে প্র্যাকটিস করতে, আগে নিজেদের ফাউন্ডেশনটা ভালো করে তৈরি করুন, তারপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কী কী এসেছে সেগুলো সমাধান করুন। নাহলে এটাও হতে পারে চ্যাপ্টারগুলো শেষ করছেন, চ্যাপ্টারগুলো শেষ করার পরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে যে আপনাদের কোন কোন ওই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো এসছে সেগুলোকে নোট ডাউন করে খাতায় লিখে রাখুন, কারণ এটা আপনাদের সঙ্গে প্র্যাকটিসের সঙ্গে এবং আপনাদের যখন রিভিশন দেবেন তাতেও কিন্তু আপনাদের ওভারলুক হয়ে যাবে। ঠিক আছে, তো টোটাল আপনাদের আমি আমার দিক থেকে যেটা আমার মনে হলো যেভাবে আপনাদের গাইড করার, আপনারা কিভাবে নিজেদের বাড়িতে বসে
খাতা নোটে এবং নিজেদের কাছে থাকা যে সমস্ত বইপত্রগুলো রয়েছে তার ভিত্তিতে আপনারা কীভাবে নিজেরা প্রস্তুতি নিতে পারবেন তার একটা আমি রোডম্যাপ আপনাদের বলে দিলাম। তো এর মধ্যেও হয়তো আপনাদের কোনো যদি সাজেশান থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানান। এবং আপনাদের বলে রাখি, আমাদের বাংলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এক্সপার্ট টিচার দ্বারা যারা গবেষণায় রত পিএইচডি করছে সেই সমস্ত টিচারের দ্বারা আপনাদের কিন্তু গাইডেন্স দেওয়া হচ্ছে, সঙ্গে আপনারা ফ্রি মক টেস্ট এবং মেটেরিয়াল সহ সমস্ত কিছু আপনারা কিন্তু অ্যাক্সেস করে নিতে পারছেন। সমস্ত ডিটেলসটি জানার জন্য নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন, সেখানে কিন্তু আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে। এবং একটা কথা বলি, যদি আপনারা এখন বর্তমানে ডেমো ক্লাস দেখতে চান তো নিচে আপনাদের আরেকটা আমি লিঙ্ক শেয়ার করলাম, যেখানে আপনাদের গুগল ফর্মের লিঙ্কটা আপনারা সম্পূর্ণরূপে ফিল করে ওখানে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেওয়া রয়েছে। ওই এসএলএসটি ফ্রি গ্রুপে আপনারা জয়েন করে আপনারা কিন্তু ডেমো ক্লাসের লিঙ্ক থেকে আরম্ভ করে স্টাডি মেটেরিয়ালসগুলো আপনারা কিন্তু ওইখানে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা নিচে যে রেজিস্ট্রেশন ফর্মটা রয়েছে ওই রেজিস্ট্রেশন ফর্মটাই আপনারা কিন্তু ফিল করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমরা কমেন্ট সেকশনে জানান। ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন যারা আসন্ন এই এসএলএসটিতে নিজেকে শিক্ষক রূপে দেখতে চায়। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস।